নমস্কার বন্ধুরা, পুরোচিঠির ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান প্রাচ্যের অক্সফোর্ড ও প্রাচীন বাংলার রাজধানী নদিয়া জেলার নবদ্বীপ শহরে। এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতলা মন্দিরটি। এক বিশাল আকার বটবৃক্ষের নিচে অবস্থিত বহু প্রাচীন এই মন্দিরটি। এই মন্দিরের নামকরণ নিয়ে নানাবিধ মতবাদ ও বিতর্ক থাকলেও ভক্তি ও শক্তির আধারে যুগের পর যুগ ধরে প্রাচীন বহু ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে নবদ্বীপের প্রাণকেন্দ্র এই পোড়ামাতলা। এটি এই মন্দিরের হাড়িকাঠ। আর এই যে ঘরটি দেখছেন, পোড়ামা হিসাবে নিত্য পূজিত হন এখানে। এর বাঁদিকে রয়েছে ভবতারণ মন্দির। দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন পুণ্য লাভের আশায়। এই মন্দিরটিকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী। শোনা যায় এই মন্দিরেই নাকি মহাপ্রভু নিমাইয়ের মুখে ভাত দেওয়া হয়েছিল। আবার কিংবদন্তি শ্যামা সঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য এই ভবতারিণী মূর্তিটি দর্শন করে মাতৃভাবে বিভোর হয়েছিলেন। এখানকার আলো আধারী পরিবেশ, ঘণ্টার ধ্বনি, ধূপ ও ধুনোর গন্ধ দেহ মনকে শিহরিত করে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভবতারণ শিব মন্দির। 1683 সাল থেকে 1694 সালের মধ্যে কোনো এক সময়কালে রাজা রুদ্র রায় প্রথম মূর্তিটি স্থাপন করেন। তখন এটি রাঘবেশ্বর শিব নামে পরিচিত ছিল, কিন্তু 1760 খ্রিস্টাব্দে গঙ্গার ভাঙনে এই মন্দিরটি সহ শিব মূর্তিটি গঙ্গা গর্ভে নিমজ্জিত হয়। এরপর প্রায় 65 বছর পর রাজা গিরিশচন্দ্র 1825 খ্রিস্টাব্দে পোড়ামাতলায় শিব মূর্তিটি ভবতারণ নামে পুনঃস্থাপিত করেন। আমাদের আজকের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার ও কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। নমস্কার।